শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সবাইকে হাত উত্তোলন করে আজকে এই শহীদ শপথের সাথে একাত্মতা দেখা হওয়ার জন্য অনুরোধ করছি। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা যেতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে, যে আধিপত্যহীন দাস এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মরে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝুঁকে বসেছে, তার সঙ্গে পাঠন করব। হয় লোবার আপোষের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোন ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেবে না। শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, লড়াইয়ে থাকবো, কিছু হটবো না, একটু লড়বো না। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শরীফ ওসমান হাদিকে বিরোচিত বিদায় দিল যে জাতি, তারই তার বিচারের দাবিতে রাজপথে বিক্ষুব্ধ সহযোদ্ধা পরিবার ও অনুরাগীরা। শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, গুম খুন হত্যা বন্ধ করবে, এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। শাহাদাতের তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপত্তা মানে বিশ্বাসঘাতকতা। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আধিপত্যবাদ বিপদ যাক, দাবিদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শহীদ ওসমান হাদির রক্তের শপথ ঘোষণা অনুযায়ী এদিন জাতীয় জাদুঘরের সামনে নিলেন শহীদি শপথ। জোরালো কণ্ঠে জানান দিলেন দ্রুত বিচার, গুম খুন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি জবাবদিহি রাষ্ট্র গঠনে সক্রিয় থাকবেন তারা। দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এ সময় আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাদির বাণী ও সংগ্রাম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার
কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে।